কি হয়েছে বাবা, টেনশন করছো? না মা, এই যে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লাই করেছিল তার অ্যাডমিট আজকে দিয়ে গেল। তাই ভাবছি সামনে শুক্রবারে পরীক্ষা, যাবো কি যাবো না। মানুষ কৌছে টাকা ছাড়া বলে এলে চাকরি হয় না। আমিও তো শুনছি বাবু, টাকা ছাড়া চাকরি হতো না। তো কত লাখ টাকা লাগবে? 10-12 লাখ তো লাগবেই মা। এত টাকা? আমি যে পরিবারের অবস্থা তো দেখছো, তার মধ্যে তোর বাপ নাই, মুই এত টাকা কোথায় জোগাড় করবো ক? হয় মা, সেটাই। আঙ্কে তোর মামা খালু নাই, থাকলে না হয় টাকা ছাড়াই ফেলে। আঙ্কের মতো পরিবারের চ্যাংড়া প্যাংড়াকে কপালে চাকরি জুটে না। হ্যালো হ্যালো, আপনি কি রাকিব বলতেছেন? আপনার চাকরির ব্যাপারে কথা ছিল, আমার মাধ্যমে চাকরি নিলে একদম নিশ্চিত হবে চাকরি। কি করতে হবে? তো এখন ভাইবা পরীক্ষা পাস করার জন্য আগে 6 লাখ টাকার মতো লাগবে, পরে চাকরি কনফার্ম হওয়ার পর বাকি টাকা দিলে হয়ে যাবে। সবই তো বুঝলাম, তার চাকরি কি সত্যি হবে? তো টেনশনের কোনো কারণ নেই, 100% চাকরি হবে, অবশ্যই আমার লোক আছে। তাহলে তুমি কালকে আমার সাথে মানুষের সামনে দেখা করো। আচ্ছা আসছো, বসো। এই আমার 2টা চা দাও তো। না চাচা, চা খাবো না, আপনার কথা অনুযায়ী আছি। বাড়িতে মায়ের গয়না ছিল, তা বিক্রি করে 6 লাখ টাকা নিয়ে আসি। তো ভাতিজা, চাকরি পালে সব ফিরেই পাবেন, এখন শুধু হাতছাড়া করলে পরে কিন্তু আফসোস করে ভাতিজা। চাচা কোনো রসিদ দিবেন না? ভাতিজা আমাকে বিশ্বাস করেন না, এত বছর আমি কাজ করে যাচ্ছি, 3 দিনের ভিতর তোমার আপন এটার হাতে চলে আসবে, 3 দিনের মধ্যে। 3 দিন তো হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর আলো না, দেখছি না। দেখি ফোন দেই দিনে কি খবর। ফোন ধরে না কেন? করিম চাচা, ফোন ধরেন করিম চাচা। কি হয়েছে বাবা, কার কতবার ফোন দাও তো? না, ওই লোকটা ফোন দিয়েছিল, ওই লোকটার ফোন বন্ধ। অফিসে গেছিল, অফিসে যাই দেখি কেউ থাকছে না। দেবা এতগুলা টাকা দিল, এই টাকাগুলার কি হবে? সব নিয়ে পালে গেছে মনে হয় মা। চলা আসবো? আসো, বসো। কি অভিযোগ আছে আপনার, বলেন। স্যার, বিষয়টা হচ্ছে চাকরির জন্য একটা লোক আমি কিছু টাকা দিয়েছিলাম, সেই টাকাটুকু নিয়ে উদা হয়ে গেছে। ফোন দিচ্ছি, ফোনও ধরিচ্ছে না। তার অফিসে গেছিলাম, সে তার অফিস বন্ধ। যে লোকের জন্য অভিযোগ করতে আসছেন, সেই লোকের কোনো ডকুমেন্ট বা ছবি আছে আপনার কাছে? না স্যার, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, শুধু নাম জানি, নামটা হচ্ছে করিম। আপনি একা নন, এই লোকের বিরুদ্ধে অনেকের অভিযোগ আছে। প্রতারণা করা হচ্ছে এই লোকের কাজ। আমার বাবা নাই স্যার, আপনারা কিছু একটা ব্যবস্থা করেন তার ব্যাপারে। ঠিক আছে, আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। তবে চাকরি কখনো দালালের মাধ্যমে নয়, চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে। কোনো সরকারি বা বৈধ নিয়োগে ব্যক্তিগতভাবে কিছু টাকার আবদার করে, তাহলে সেটার প্রমাণ রাখবেন এবং সাথে সাথে আমাদের কাছে অভিযোগ করবেন।